আসসালামু আলাইকুম। আমি শামিনতুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই মজার অসাধারণ একটা রেসিপি তৈরি করব। যদি মাছ মাংস খেতে ভালো না লাগে তাহলে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আমি মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো। 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি এবং একটি মিষ্টি কুমড়োর 4 ভাগের 1 অংশ কেটে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োর ছোলা ফেলে দিয়ে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ডালগুলোকে ধুয়ে আমি একটি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিব। দুটো পেঁয়াজের বড় করে কেটে দিয়ে দিব। 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো দিয়ে আমি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে সিদ্ধ করে রান্না করে নিব। দেখুন খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। খুবই মজার এই রেসিপিটি। এবার আমি একটি কড়াইয়ে ফোড়নের জন্য তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে আমি সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করে নিচ্ছি। একটি দেশি রসুনের কুচিয়ে নিয়েছি। রসুন কুচিগুলো আমি ভেজে নিচ্ছি। এবার বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে বাদামি কালার করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়ার সাথে। আমি সবটুকু পেঁয়াজ ভাজি অ্যাড করে দিব। এবার সবার লাস্টে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ডালটি 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। মজার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। যদি মাছ মাংস খেতে ভালো না লাগে তখনই এই রেসিপিটি তৈরি করে খাবেন। দেখবেন খেতে খুব অসাধারণ মজার হয়। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।